আজ বাংলার 1433 বঙ্গাব্দ, তার 26শে বৈশাখ, 10ই মে 2026, মানে 25শে বৈশাখের পরের দিন। রবীন্দ্রনাথ জন্ম নিয়েছিলেন 1861 সালের 7ই মে, যেটা ছিল বাংলার 1268 সালের 25শে বৈশাখ। এখন 25শে বৈশাখ হিসেবেই রবীন্দ্রনাথের জন্মদিনটা পালন করা হয়। অনেকের ক্ষেত্রে যদি ইংরাজি দিনটা নেয়, রবীন্দ্রনাথের ক্ষেত্রে বাংলা দিনটা নেয়। সেই হিসেবে যদিও তার জন্ম 7ই মে, তবে এবছরে ওটা পড়েছে 9ই মে এবং আজকে 10ই মে। গতকাল এবং আজকে দু জায়গায় রবীন্দ্রনাথের কে নিয়ে কিছু অনুষ্ঠানেতে আমন্ত্রিত ছিলাম। ভেবেছিলাম সেখানে একটা কবিতা পড়ব। সেই কবিতাটা আমার নিজের লেখা নয়, রবীন্দ্রনাথের উপরে আমার নিজের যে লেখাগুলো আছে তার মধ্যে কোনোটা নয়, রবীন্দ্রনাথেরও কবিতা নয়, অন্য একজনের কবিতা। প্রায় 31 বছর আগে সেই কবিতাটি তিনি লিখেছেন এবং আমি পরবর্তীতে বেশ কয়েকবার সেটা পড়েছি। তো এখন দুটো জায়গাতেই এত বেশি ভিড় ছিল যে আমি দেখলাম যে অনুষ্ঠানটা সুন্দর করে চলার জন্য, এবং অনেকেরই ঠিক জায়গাটা এমন ছিল না যে হয়তো এত ভিড় দেখেও তারা ভেবে এসছেন যত বড় বড় লেখা পড়বেন, যত বড় শ্রুতি নাটক করবেন, যত সবই তারা করে গেছেন। এটা যারা আসলে উদ্যোক্তা তাদের একটু তাদের পক্ষে বলাটাও মুশকিল, হয়তো সময়টাকে বেঁধে দিয়ে যদি করতেন বা একটা দিনই সবাইকে ডাকার জায়গাটা না করতেন হয়তো এরকম হতো না। কিন্তু মুখ কথা হচ্ছে যে ওখানে আমি পড়লাম না মানে আমি কারোর সময়ের ওপরে ট্যাক্সেশন চাকাতে চাইলাম না, দুটো জায়গাতেই আমি এড়িয়ে গেলাম। কিন্তু তারপরে মনে হলো যে দুটো জায়গায় পড়লেও যতজন মানুষের কাছে পৌঁছানো যেত, হয়তো আমি যদি এটাকে রেকর্ডিং করে দিই তাহলে হয়তো তার থেকেও বেশি মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। কবিতাটা আমার খুব প্রিয়। যিনি লিখেছেন তিনি একজন যুক্তিবাদী মানুষ, একজন ভালো শিল্পী মানে পেইন্টার, এবং একজন ভালো কবিও, সেটা কবিতাটা থেকেই বোঝা যাবে। তবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় হওয়ার খুবই কথা। তিনি যে সংগঠনটি করতেন আমিও একসময় সেই সংগঠন করতাম, কিন্তু ঘটনাচক্রে তার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি। বইমেলায় একবার তিনি বসে পেইন্টিং করছিলেন, সেই সময় আমাকে একজন দেখালো যে উনি তো আমি এমনভাবে তিনি মগ্ন ছিলেন এবং আমারও সময় কম ছিল, আমি পরিচয় করিনি, পরিচয় করতে হবে। কবিতাটা আমি অনেক জায়গায় আগে পড়েছি, দু একবার ফেসবুকে দিয়েওছি, রেকর্ড করে নয়, মানে কবিতাটা আকারে দিয়েছি। কবিতাটা পড়তে পড়তে রেকর্ডিং মনে হয় প্রথমবারই করছি। কবিতাটার নাম রবীন্দ্রনাথ 25শে বৈশাখ। আর কবির নাম আমি এতক্ষণ বলিনি, তার নাম উৎপল। উৎপল নিজে মানবতাবাদী এবং যুক্তিবাদী। তিনি নিজের পদবি ত্যাগ করেছেন, তার জন্য শুধু উৎপল নামেই তিনি পরিচিত। কবিতা রবীন্দ্রনাথ 25শে বৈশাখ। চারদিকেতে ফুলের বাগান, কেয়ারি করা ঘাস, এইখানেতে শিল্পী কবি বুদ্ধিজীবীর বাস। আর রবীন্দ্রনাথ এদের মাঝে পাথর হয়ে থাকেন, নাকি এরাই রবীন্দ্রকে পাথর করে রাখেন 25শে বৈশাখে? 25শে বৈশাখে সংস্কৃতি মত্ত যখন কবির কাব্য গানে, কজনই বা জানতে পারে লক আউটের মানে? শুধুই রজনীগন্ধা ফুলের মালায় কবির দেহ ঢাকি, এতে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হলো নাকি? ওরা ঠান্ডা ঘরে আসর সাজায়, সভা সেমিনারে খোঁজ রাখে না দেশের মানুষ মরছে অনাহারে। কবি দেখেন কি সব, বোঝেন কি সব, চারদিকে কি হচ্ছে? হাজার হাজার সবুজ শিশু অপুষ্টিতে মরছে, কোনো শিক্ষা নেই আর অজ্ঞ মানুষ লক্ষ লক্ষ বেকার। দুর্নীতিতে ডুবছে দেশ, ব্যাপক অন্ধকার, তবু দাগ কাটে না এসব ব্যাপার বুদ্ধিজীবীর মনে। তাই রবীন্দ্র উৎসবে মাতে রবীন্দ্র সদনে শুধু একলা কবি দাঁড়িয়ে একা, শুকনো মালা গলায়, নগ্ন নারী দেহের ছবি গ্র্যান্ড হোটেলের তলায় ঢালাও বিক্রি হচ্ছে রবীন্দ্র গান ক্যাসেট বন্দি করে। তবু অনেক নিরুপমা পড়ে প্রগতিশীল ঘরে কুমোর পাড়ার গ্রামে দারিদ্রতা, ভিডিও চলে রাতে। বংশীবদন মারা গেছে বিনা চিকিৎসাতে, তার ভাগ্নে মদন ড্রাগের নেশায় হন্যে হয়ে গড়ে। ছিচকে চুরির দায়ে মদন এখন হাজত ঘরে, কোনো বিচার পায় না। বিচারের মানে লজ্জায় মুখ গোজে
কাবুলিওয়ালা আর আসে না ছোট্ট মিনির খোঁজে, কাবুলিওয়ালা নেই আর, কাবুলিওয়ালা নেই আর, খুন হয়েছে দাঙ্গার কবলে, পণের দায় মিনির দেহ ঘরের ভিতর জ্বলে। কবি এই দেশেতে, কবি এই দেশেতে কেন তোমার জন্মদিনের ঘটা, মালায় ঢাকা তোমার ছবি, রঙিন আলোর ছটা, যখন কারখানাটা বন্ধ আর শ্রমিক আত্মঘাতী, খাদ্য নেই বস্ত্র নেই কেউ জ্বালে না বাতি, তখন শিল্পী কবি সন্ধ্যাবেলায় তোমার গানে মাতে, মাও শিশু ঘুমিয়ে থাকে নোংরা ফুটপাতে। তোমার আদর্শকে কেউ মানে না, তুমি নীরব বোবা, শিল্পী সাহিত্যিকের ঘরে তুমি শুধুই শোভা, কেবল রচনাবলী বানিয়ে তোমায় সাজিয়ে রাখে তাকে, আড়ালে আবডালে হরেক মদের গিলাস থাকে। আমি তোমাদেরই লোক, মোর নাম হোক এই বলে বিখ্যাত, তবু ব্যাপক লোকের কাছে কবি তুমি যে অজ্ঞাত। কবি বন্দি তুমি মুষ্টিমেয় শিল্পী কবির হাতে, তাকিয়ে দেখো দেশের মানুষ পায় না রোজ খেতে। তুমি এই চেয়েছো এমন দেশ আর এমন দেশের মানুষ, 25শে বৈশাখে যারা ওড়ায় রঙিন ফানুষ। কবি শুনতে পাচ্ছ স্বদেশ শুধুই জাতীয় সঙ্গীতে, আর স্বদেশবাসীকে হচ্যুত যাচ্ছে যে পশ্চাতে। একটা ঝড় আসছে ভীষণ কবি, মূল্যবোধের ঝড়, সেই ঝড়েতে ভাঙবে ভণ্ড কবি শিল্পীর ঘর। কবি বেরিয়ে আসুন বুদ্ধিজীবীর বন্দিশালা থেকে, তাকিয়ে দেখুন জনগণ মন কেমন ভাবে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর আপনি এবার নতুন ভাবে জাগুন, ঘৃণ্য সমাজ ব্যবস্থাতে লাগুক আগুন, কবি লাগুক আগুন। রবীন্দ্রনাথ জাগান এবার, রবীন্দ্রনাথ জাগুন, রবীন্দ্রনাথ জাগুন।